অনেক সময় দেখবা যে কিছু মানুষ তারা রাগী, বাস্তবেই তারা রাগী, এবং তারা বলে যে আমার যে কি রাগ সেটা হয়তো তুই জানিস না, আমার সাথে যারা চলছে তারাই জানে আমার রাগ কেমন। অথবা বলবে যে আমার আব্বু আম্মু জানে আমার রাগ কেমন। এই সমস্ত মানুষগুলো অহংকারী। আর এই সমস্ত মানুষগুলো কখনোই সুখ খুঁজে পায় না, শান্তি পায় না, সব সময় অশান্তি অসুখের ভিতরে জীবনযাপন করে। দেখো আমি তোমাকে বোঝাই। এই যে লোকটা বলল যে আমি আমার কত রাগ বা আমার রাগ কেমন সেটা অমুক জানে তমুক জানে, এই কথাগুলো যারা যে বলল, হঠাৎ দেখা গেল এই লোকটাই অসুস্থ হয়ে পড়লো কোনো এক কারণে। অসুস্থ হওয়ার পর হাসপাতালে গেল। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তাকে বলল যে তোমার হায়াত শেষ হয়ে গেছে, বা তুমি আর 1 সপ্তাহ বাঁচবা। ডাক্তার তাকে বলে দিল তুমি 1 সপ্তাহ বাঁচবা। এখন এই লোকটাই যখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরলো, অথবা যে কোনো কারণে বাড়িতে গেল, বাড়িতে যে দেখে যে বাড়ি যে খাবার প্রস্তুত করছে সে খাবারটা তেমন মান ভালো না। কথার কথা, আলু ভর্তা ডাউল রান্না করছে। তো আলু ভর্তা ডাউল স্বাভাবিক মানুষ এগুলো কম পছন্দ করে। অনেক সময় অনেকে শখ করে বা তাদের কাছে ভালো লাগে তাই খায়, কিন্তু স্বাভাবিক দেখা যায় যে অনেক সময় মানুষ এটাকে কম পছন্দ করে। এই লোকটাই, এই রাগী লোকটাই একটা সময় যখন বাসায় দেখতো আলু ভর্তা ডাউল, সে পুরো বাসাটাকে মাতিয়ে ফেলতো, এত রাগ ছিল তার। কিন্তু সেই লোকটাই যখন আবার বাসায় ফিরলো, বাসায় ফিরে দেখে আলু ভর্তা ডাউল, তখন তার কাছে আর এটা খারাপ লাগলো না বা কিছু মনে করলো না। সে বললো আলু ভর্তা ডাউল জীবনে কতই তো খাইছি, হয়তো এই আলু ভর্তা ডাউলটা আমার শেষ খাওয়া। সেই চিন্তা করবে। সে আগের মতন আর বাসা গরম হয়ে যাবে না, বাসা মাতিয়ে ফেলবে না, চিল্লা ফাল্লা করবে না। আবার দেখা গেল এই লোকটাই রাস্তায় বের হলো, তার একজন শত্রু আছে, যাকে দেখলেই তার তার উপর রাগ ওঠে, জিদ ওঠে, তাকে মারতে চাই, এমন একজন শত্রু। তার সাথে যদি রাস্তায় দেখা হয়, তো দেখা যাবে এই লোকটা সে রাগ করবে কি বা মারধর করবে কি, বরং তাকে যে জড়ায় ধরতেছে, জড়ায় ধরে বলতেছে আমাকে তুমি মাফ করে দাও। কি আশ্চর্য না! একটা সময় সে মারতে চাইতো, ঝগড়া করতে চাইতো, এত রাগ বা এত বড় শত্রু, সেই শত্রুকে সে বলতেছে বা তাকে যে জড়ায় ধরে বলতেছে আমাকে মাফ করে দাও। কেন বলতেছে এই কথাগুলো? কারণ তার ভিতরে যেই অহংকার জিনিসটা ছিল, যে রাগ, রাগটা কেন? অহংকারের জন্য। এই অহংকার জিনিসটা যে তার ভিতরে ছিল, সেই অহংকারটা দূর হয়ে গেছে। তার কাছে আর অহংকার নাই। আর যার কাছে এই অহংকার থাকে না, তার কাছে এই দুনিয়াটা তুচ্ছ মনে হয়। দুনিয়ায় কারোর সাথে ঝগড়া করতে, রাগ দেখাতে, অন্য কিছু করতেই তার মন চাচ্ছে না। কেমন যেন কিছুই ভালো লাগতেছে না, সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে। আগে যে সমস্ত জিনিসগুলো দেখে তার রাগ হতো, জেদ উঠতো, তার কাছে এখন সেই জিনিসগুলো কিছু মনে হচ্ছে না। কারণ এই যে তার ভিতর থেকে অহংকারটা চলে যাওয়ার কি কারণ, কি কারণে অহংকারটা চলে গেল? অহংকারটা চলে গেল কারণ তার মৃত্যুর কথা স্মরণ হয়েছে। ওই যে ডাক্তার বলে দিয়েছে যে তুমি 1 সপ্তাহ বাঁচবা বা 1 সপ্তাহ পরে তুমি মৃত্যুবরণ করবা। যখন তার ভিতরে এই মৃত্যুর চিন্তাটা চলে আসলো, তখন তার কাছ থেকে এই অহংকার যে জিনিসটা ছিল, অহংকার, এই অহংকারের কারণে সে এতদিন এত রাগ, এত জেদ, এত ঝগড়া, এত কিছু করত, সেই অহংকারটা চলে গেছে। এজন্যই তার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। এই যে সমস্ত জিনিসগুলো আগে সে অনেক ক্ষেপে যেত, অনেক জেদ উঠতো যে সমস্ত জিনিস দেখে, সেই সমস্ত জিনিসগুলো দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে তুমি কি বুঝলে? যে এই যে অহংকারটা, এই অহংকারটা নিজের ভিতর থেকে কখন যায়? যখন মৃত্যুর কথা চিন্তা হয়, যখন সে ভাববে যে আমি দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, অল্প দিন পরেই মরে যাব, এই দুনিয়াটা কিছুই না, তখন তার ভিতরে এই অহংকার আর থাকবে না। আর যখন এই অহংকার থাকবে না, তখন এই জিদ, এই রাগ, এই কোনো কিছুই থাকবে না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।